ফিলিস্তিনের দখলদার ইসরায়েলকে সতর্ক করার পাশাপাশি হুমকিও দিয়েছে ইয়েমেন। 28 আগস্ট বৃহস্পতিবার দেশটির রাজধানী সানার বেসামরিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং বেশ কয়েকজন সরকারি মন্ত্রী জীবন দেন। তারই ধারাবাহিকতায় দ্রুত প্রতিশোধ নেয়ার হুমকি দিলেন ইয়েমেনি কর্মকর্তারা। ইয়েমেনের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আল ঘামারি সানায় ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং মন্ত্রীদের হত্যার পর কঠোর প্রতিশোধের কথা জানান। ইয়েমেন সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আল ঘামারি সানায় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইয়েমেনি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি এবং বেশ কয়েকজন মন্ত্রীর জীবন দেওয়ার পর এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। মোহাম্মদ আল ঘামারি জোর দিয়ে বলেন, এ ধরনের অপরাধ ইয়েমেনকে ফিলিস্তিনের প্রতি তার দৃঢ় এবং সহায়ক অবস্থান থেকে বিরত রাখতে পারবে না। ফিলিস্তিনের দখলদারকে সম্বোধন করে মেজর জেনারেল আল ঘামারি সতর্ক করে বলেন, ভালো করে জেনে রেখো, এই জঘন্য অপরাধ করে তোমরা নিজেদের উপর নরকের দরজা খুলে দিয়েছ। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনের প্রতিক্রিয়া হবে কঠোর এবং বেদনাদায়ক। ইয়েমেনের এমন হুমকি কার্যকর কৌশলগত সামরিক প্রতিশোধের দিকে ইঙ্গিত করে। আল ঘামারি জনগণকে আশ্বস্ত করে বলেন, আপনারা শিগগিরই শুনবেন এবং নিজের চোখে দেখবেন, যা আপনার হৃদয়কে সুস্থ করে তুলবে। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী চলমান আগ্রাসন মোকাবেলায় পরিমাণগত ও গুণগত উভয় দিক থেকেই তাদের কৌশলগত সামরিক সক্ষমতা বৃদ্ধি করবে। আল ঘামারি নিশ্চিত করেন, ইয়েমেনি কর্মকর্তাদের হত্যা এবং সানার বেসামরিক এলাকাগুলোতে বোমা হামলা ইয়েমেনের অবস্থানকে নাড়া দেবে না। ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের অবিচল সমর্থন আবারও পুনর্ব্যক্ত করেন তিনি। ইয়েমেন সশস্ত্র বাহিনী প্রধান ঘোষণা করেন, যতক্ষণ আগ্রাসন বন্ধ হবে না ততক্ষণ অবরোধ প্রত্যাহার হবে না। ত্যাগের বিনিময়ে অব্যাহত থাকবে প্রতিশোধ। এদিকে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন হুতি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেন, ইয়েমেন সরকারের মন্ত্রিসভাকে লক্ষ্যবস্তু করা লাল রেখা অতিক্রম করেছে। এর মাধ্যমে যুদ্ধ একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং প্রতিশোধ অনিবার্য। লেবাননের টেলিভিশন আল মায়াদিনকে দেয়া বক্তব্যে আল বুখাইতি বলেন, আনসারুল্লাহর প্রাথমিক লক্ষ্য হল ফিলিস্তিনের মুক্তি। ইসরায়েলি দখলদারিত্ব কখনোই ইয়েমেনি জনগণের ইচ্ছা ভঙ্গ করবে না, যে কোনো মূল্যে গাজার সমর্থন অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো সদস্য আরও বলেন, তার দেশ যুদ্ধাবস্থায় রয়েছে এবং শত্রুর বিরুদ্ধে অসংখ্য হামলা চালিয়েছে। তিনি দৃঢ়ভাবে বলেন, এ আন্দোলন ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে সফল হয়েছে এবং ইহুদিবাদী শত্রুর প্রতিও একই আচরণ করবে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।